ডক্টর কৈলাস সাহা নদিয়ার পলাশীতে থাকেন, প্র্যাকটিস করেন, কিন্তু অত্যন্ত খুশি হয়ে আজ হাজির হলো। তার একটি কন্যা সন্তান হয়েছে, মিষ্টি ফুল নিয়ে সে হাজির হলো। কিন্তু এত কাছে থেকেও কৈলাস আমার খবর ঠিক জানতো না, পরিচয় হয়নি। ও খুবই কৃতজ্ঞতা প্রকাশ করলো আমার বাংলাদেশের ছাত্র ডাক্তার শাকিলের প্রতি, যে শাকিলের মাধ্যমে আমার নাম্বার পায়, আমার খবর পায় এবং যোগাযোগ করে। তারপরে চিকিৎসায় ওকে সাহায্য করায়, ও একটি ইনফার্টিলিটি কেস থাকায় ওদের ইস্যু প্রবলেম হচ্ছিল, আর সে একটি কন্যা সন্তানের জনক হতে পেরেছে। তো শাকিলকে খুবই কৃতজ্ঞতা প্রকাশ জানাচ্ছে এবং এখন থেকে প্রত্যেক মঙ্গলবারে আসবে ডক্টর কৈলাস। তো ডক্টর কৈলাস, তুমি এসে কেমন লাগলো? রোগীপত্র দেখলে আর শাকিলের সম্বন্ধে তুমি কেন এত গুণগান করছো? কি ব্যাপার, কি হয়েছিল, কিভাবে জানলে, সব কিছু বলো ফেসবুকে সব বন্ধুদেরকে। আমি স্যারের সঙ্গে যে যোগাযোগ, সেটা আমি গ্রুপে ফেসবুকে ওখানে আমি লিখতাম, তা কারোর পেতাম না। তো বাংলাদেশের শাকিল ভাই আমাকে স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এবং আমি আমার চিকিৎসাতে অনেক উন্নতি করেছি এবং আমার মিসেসের একটু সমস্যা ছিল এবং স্যার আমাকে পরামর্শ দিলেন এবং মেডিসিন সিলেকশন করে দিয়েছিলেন। আমি বাবা হয়েছি আজকে 15 দিন হলো। এটা স্যারের কাছে আমার বিরাট একটা পাওয়া, এতে আমি খুব খুশি। বাবা ডাক শুনতে পাবো, হ্যাঁ। তো চোখে জল চলে আসছে, আমরা দুজনে খুব কষ্ট পেয়েছি, অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে ডাক্তার কৈলাস। আমরা অনেক দিন কেঁদেছি। 3 বছর পরে আমাদের একটা মেয়ে হলো, তার আগে একটা নষ্ট হয়েছে, মিসক্যারেজ হয়েছিল, তখন স্যারের সঙ্গে যোগাযোগ হয়নি। So this is another success of infertility case in homeopathy, my friends, and it is Dr. Kailas Mishra who have succeeded in this case by help of mine. Is it not a success in homeopathy? Is it not a new feather is added in the crown of homeopathy? So the junior doctor has now very much become very emotional, and I bless you, Dr. Kailas. You do practice and you are a father of a child. Of course, you will try to other infertility cases of the society to fulfill their child demands. Thank you very much.